নমস্কার, আমরা সেট 2 এর কোশ্চেন করছি। প্রথম কোশ্চেনটা বলেছে বন্ড অর্ডার কাদের ক্ষেত্রে সেম পাবো। তুমি এগুলো সবগুলোর বন্ড অর্ডার বার করবে, দেখবে অপশান সিটা হচ্ছে যেখানে O2 2- এবং B2 এই দুজনেরই বন্ড অর্ডার তুমি 1 পাবে। ওকে, বাকিগুলোর মধ্যে দেখবে সেম পাচ্ছ না দুজনের ক্ষেত্রে, তো অপশান সি। আমরা কোশ্চেন নাম্বার 2তে আসছি। এখানে বলেছে বন্ড অর্ডার কার 1.5 পাবো। সো 1.5 এগুলো সবগুলো বন্ড অর্ডার বার করতে হবে। 1.5 দেখবে ডি অপশানটার ক্ষেত্রে পাচ্ছ O2-। বন্ড অর্ডার কী করে ক্যালকুলেট করতে হয় তার জন্য কেমিক্যাল বন্ডিংয়ের বন্ড অর্ডারের সেপারেট একটি ভিডিও রয়েছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আমরা কোশ্চেন নাম্বার 3তে আসছি। কোশ্চেন নাম্বার 3তে বলেছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে এত 13.6, দেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়ামের ক্ষেত্রে কত হবে। হিলিয়ামের বার করতে বলেছে, আবার বলেছে কার কোন আয়নাইজেশন এনার্জি না সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সো দেখো হিলিয়ামের ক্ষেত্রে জেডের ভ্যালু কত হয়, হিলিয়ামের ক্ষেত্রে জেডের ভ্যালু হয় 2, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে 1। এবং এই আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু এই জেড স্কোয়ার। তার মানে জেড স্কোয়ার মানে বুঝতেই পারছো প্রপোর্শনাল টু হিলিয়ামের ক্ষেত্রে 4 স্কোয়ার, মানে জেডের ভ্যালু 2, মানে 2 স্কোয়ার মানে 4, মানে আগে যেটা পাচ্ছিলে তুমি 13.6, এখন হবে 13.6 ইন্টু 4, মানে 54.4 ইলেকট্রন ভোল্ট। এইটা হবে অ্যান্সার। তাহলে এই অপশানটা কোন জায়গাটা রয়েছে দেখো, এই অপশানটা যদি তাকিয়ে দেখো তাহলে আছে সি অপশানটায় রয়েছে, সি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছি। এখানে কোশ্চেনটা বলেছে ফ্রিকোয়েন্সি অফ লাইট এমিট ট্রানজিশনটা কোথায় ঘটছে, n = 4 থেকে n = 2 ফর হিলিয়াম। মানে হিলিয়ামের ক্ষেত্রে এটা বলেছে, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে ইকুয়াল টু দ্য ট্রানজিশন অফ হাইড্রোজেন করসপন্ড, মানে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে 4 থেকে 2তে আসছে, বলেছে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে। তো আমরা কি করব দেখো, ট্রানজিশন যখনই হয়ে থাকে তখন আমরা যে ইকুয়েশনটা মেনে চলে সেটা হলো 1/λ সমান জেড স্কোয়ার RH 1/n1² মাইনাস 1/n2²। আমরা হিলিয়ামের ক্ষেত্রে করছি, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে এটা কী হবে 2 স্কোয়ার RH 1/2² হবে মাইনাস 1/4², কারণ বলেছে 4 থেকে 2তে আসছে, কোশ্চেনটা তাই বলেছিল। হ্যাঁ, তো এইটা যদি করো তার মানে পাবে RH 3/4। একই জিনিস তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে করো, একই জিনিস এই ফর্মুলাটা বসিয়ে দাও, জেড স্কোয়ার RH 1/n1² মাইনাস 1/n2²। এই 1/λ জায়গাটা, কারণ বলেছে হিলিয়াম এবং হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালুটা সেম পাবো, তার মানে RH 3/4, হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের ভ্যালু 1 মানে 1² RH 1/n1² মাইনাস 1/n2², রাইট। তার মানে RH চলে যাচ্ছে, তার মানে 1/n1² মাইনাস 1/n2² সমান 3/4 আসছে। এবার তুমি n2 এবং n1 এর ভ্যালু তুমি আন্দাজ মতন বসাও, বসিয়ে 3/4 আনতে হবে। আমি কি করলাম, n2 জায়গাটা 2 বসালাম এবং n1 এর জায়গাটা 1 বসালাম। পুট করে দাও, পুট করে ক্যালকুলেট করলে দেখবে 3/4 বেরোচ্ছে। তার মানে আমার কাছে অপশানটা কোনটা হবে, n2 2 থেকে n1 1-এ আসছে, 2 থেকে 1-এ আসছে। তার মানে 2 থেকে 1-এ আসছে মানে কোন অপশানটাকে নেবো, অপশান সিটাকে নেবো। ওকে, সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসছে, অপশান সি হলো এখানে আমার অ্যান্সার, রাইট। কোশ্চেন নাম্বার 5-এ আসছে। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে n = 3 এবং m = -½ এরকম ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে। ওকে, তাহলে দেখো n3 মানে মোট কতগুলো ইলেকট্রন হয়, ফার্স্ট এরা ক্যালকুলেট করো। n3 বলেছে, তাহলে n3 মানে আমরা জানি 2n² হলো ফর্মুলা, তার মানে 2 × 3² মানে কত হলো 18। এই 18 ইলেকট্রনের মধ্যে অর্ধেক ইলেকট্রন আছে, মানে 9খানা ইলেকট্রন আছে ক্লকওয়াইজ ইলেকট্রন মানে +½ এবং তার হাফ ইলেকট্রন মানে 9টা ইলেকট্রন আছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে -½ আমাকে কি বলেছে -½ ইলেকট্রন সংখ্যা কতগুলো, তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 9, রাইট। তার মানে 9 মানে কোনটা হবে উত্তর, অপশান সি। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। এখানে কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে কপারের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক স্ট্যাটাসটা কি থাকবে, কার ক্ষেত্রে বলেছে, কপারের ক্ষেত্রে। তো
তো কপারের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা করো তুমি দেখবে কপার ইলেকট্রনিক কনফিগারেশন করলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4s1 তাই তো হয়ে থাকে। তার মানে আউটার মোস্ট সেল কোনটা? আউটার মোস্ট সেল হচ্ছে তোমার কাছে 4s1, তাহলে 4s1 তার মানে এন এর ভ্যালু কত? 4। এস মানে এল এর ভ্যালু কত হয়? 0। আচ্ছা এল 0 হলে তো এম অলওয়েজ 0 হবে, আর একটা ইলেকট্রন আছে মানে কি হবে? প্লাস হাফ। তার মানে কি দাঁড়াচ্ছে? 400 প্লাস হাফ। এইটা হচ্ছে কপারের ক্ষেত্রে আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশানে, মানে 400 প্লাস হাফ। তার মানে অপশানটা চলে এসো, অপশানটার মধ্যে দেখো লাস্ট অপশানটা 400 প্লাস হাফ রয়েছে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েট উইথ দ্য ফোটন মুভিং, বলেছে মুভিং মানে ভেলোসিটিটা বলেছে, মাস বলেছে। তো ভেলোসিটি এবং মাস যদি বলে থাকে তখন আমার কাছে ওয়েভ লেন্থের কী ফর্মুলা হয় না? ওয়েভ লেন্থের ফর্মুলাটা হয় ল্যামডা সমান সমান h/mv। তাহলে এইচের জায়গায় কত বসবে? 6.626 10⁻34 এম। এম মানে মাস, মাস মানে কত হবে? 10 ইন্টু আমাকে মাসটা বলে দিয়েছে কত, সরি মাসটা আমাকে বলেছে 1.67 ইন্টু 10⁻27 ইন্টু ভেলোসিটি এইটা থাকবে, তাই তো? তো এটা ক্যালকুলেট করলে পাবে 0.4 ইন্টু 10⁻9 মিটার, তার মানে 0.4 ন্যানোমিটার হবে অ্যান্সার। সো 0.4 ন্যানোমিটার মানে আমার কাছে অপশান কোনটা হবে? অপশান হলো বি, বি হলো অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট বলেছে ইন এ অ্যাটম ইলেকট্রন মুভিং স্পিড 600 মিটার পার সেকেন্ড, অ্যাকুরেসি বলেছে 0.005%, সার্টেন উইথ হুইচ দ্য পজিশন অফ ইলেকট্রন ক্যান বি লোকেটেড ইজ এত, মাস বলেছে এত। তার মানে দেখো বুঝতেই পারছো এই জায়গাটা আমরা কার ফর্মুলা ইউজ করব? হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল, তাই তো? তো হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপালের ক্ষেত্রে ফর্মুলাটা কি থাকে না? ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি h/4π। আমরা এখানে ডেল্টা এক্সটা বার করতে বলেছে, তার মানে h/4π ডেল্টা ভি ইন্টু পাই এম। ওকে, তার মানে এইচের জায়গাটা ভ্যালু বসাও 6.6 ইন্টু 10⁻34 4 ইন্টু ওকে পাইয়ের জায়গায় পাই মানে 22/7 আমার কাছে বসবে। ভেলোসিটি দেখো, ভেলোসিটি আমাকে কত বলেছিল? ভেলোসিটি আমাকে বলেছিল, ভেলোসিটিটা ক্যালকুলেট করিনি, ডেল্টা ভি আমাকে 600-এর কত বলেছে? 0.005/100 বলেছিল, তাই তো? তার মানে 0.03 বেরোচ্ছে, দেখো তাই বলা আছে। দেখো 600 মিটার পার সেকেন্ড, এইটার অ্যাকুরেসি বলেছে 0.005%, এর অ্যাকুরেসি বলেছে। ওকে, তো আমার কাছে 0.03, তাই ভেলোসিটির জায়গাটা বসাবো 0.03। মাসের জায়গাটা কত বসবে না? 9.1 10⁻31 যা ভ্যালুগুলো বলে দিয়েছে। এটা যদি ক্যালকুলেট করো ভ্যালুটা পাবে 1.924 10⁻³ সো এইটা হবে আমার কাছে অ্যান্সার। সো এইটা দেখো কোনটা হচ্ছে 10⁻³ 1.9। ওকে, তার মানে অপশান বিটা হচ্ছে, দেখো অ্যান্সারটা আসছে রাইট। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলেছে আয়োনাইজেশন এনথালপি অফ হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে এনার্জি অফ রিকোয়ার্ড এক্সাইটেড অফ ইলেকট্রন N1 থেকে N2, ঠিক আছে? N1 থেকে N2 হওয়ার জন্য কতটা এনার্জি আমার কাছে লাগবে? তো ফার্স্ট অরবিটের এনার্জিটা আমাকে বলে দেওয়া আছে। ওকে, যেটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে? এটা আমাকে দেওয়া আছে জুলে দেওয়া আছে, তো আমি কিলো জুলে নিয়ে যাচ্ছি। কিলো জুল মানে বুঝতেই পারছো 10⁻3, এটা এবার এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, তার মানে কত হবে? 1312। তার মানে বলতে পারি আমার কাছে ফার্স্ট অরবিটের ক্ষেত্রে এনার্জিটা কত? ফার্স্ট অরবিটের ক্ষেত্রে এনার্জি কত হবে? -1312 কিলো জুল পার মোল। বুঝতে পেরেছো? কারণ তোমাকে জুলে দিয়েছে, জুল থেকে কিলো জুলে নিয়ে গেলে আর পয়েন্টগুলোকে সরিয়ে দিলে, দেওয়ার পর এই ভ্যালুটা আসছে। এটা হলো ফার্স্ট অরবিটে। সেকেন্ড অরবিটের এনার্জি কত হবে?
সেকেন্ড অরবিটে এনার্জি হবে এই ভ্যালুটাই থাকবে ডিভাইডেড বাই এন স্কোয়ার হয়, তাই তো? এন স্কোয়ার মানে কত হবে? -1312 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4, মানে হবে -328 এত কিলোজুল পার মোল। তাহলে দুজনের এনার্জিটা পেয়ে গেছো। এবার হলো দুটো এনার্জি মাইনাস করো, মানে E2 মাইনাস E1 করো। করলে কত হচ্ছে? -328 মাইনাস 1312 মানে কত হচ্ছে? 984 কিলোজুল পার মোল। ওকে, 984 কিলোজুল পার মোল, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কোন অপশানটা নেবে তুমি? 984 কিলোজুল পার মোল, মানে আমার কাছে অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। ওকে, কারণ কিলোজুল আছে, কিলোজুল থেকে জুলে নিয়ে যাও, দেখবে এই ভ্যালুটা আসছে। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলেছে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 মানে কোনটা? ডি অরবিটাল। আর ডি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ধরে? 10টা ধরে। তো বলেছে কটা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম। তাহলে যেহেতু ডি অরবিটাল বলেছে, L2 মানে ডি অরবিটাল, সো L2 মানে ডি অরবিটাল মানে 10টা ইলেকট্রন থাকবে। এবার বলেছে কটা অরবিট থাকবে। তাহলে দেখো ডি এর ক্ষেত্রে কটা অরবিট হয়? 10টা ইলেকট্রন থাকে, কিন্তু অরবিট জানতে চেয়েছে, সরি অরবাইটাল জানতে চেয়েছে। অরবাইটাল কটা হবে? 5টা। তার মানে কত হবে? 5টা হলো অরবাইটাল। তার মানে কোশ্চেন নাম্বার 10-এর অ্যান্সারটা হবে বি, দ্যাট ইজ 5। নেক্সট কোশ্চেনে আসছে, বলেছে হুইচ অফ দ্য সেটস অফ দ্য কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট এনার্জি। দেখো হাইয়েস্ট এনার্জি হওয়ার জন্য কি দরকার হয়? হাইয়েস্ট এনার্জি হওয়ার জন্য যেটা দরকার হয়, n প্লাস এল এর ভ্যালুটা হাই হতে হয়। ওকে, আর যখন n প্লাস এল এর ভ্যালুটা সেম থাকে, ইফ n প্লাস এল সেম, তখন আমি দেখব হায়ার ভ্যালু অফ n। তাহলে প্রথম দেখবো n প্লাস এলটা কার হাই আছে, যখন দেখবো n প্লাস এলটা সেম আছে তখন দেখবো n এর ভ্যালুটা কার বেশি। তাহলে প্রথমে n প্লাস এল দেখো, প্রথমটার ক্ষেত্রে 3 2 মানে 5, তারপরটাও দেখো 3 2 মানে 5। অ্যাকচুয়ালি দুটো জিনিস একই সঙ্গে প্রিন্ট হয়ে গেছে, তার মানে দুটোর ক্ষেত্রেই 5 পাচ্ছি। এটার ক্ষেত্রে n আর l যোগ করো, করলে 4 পাচ্ছ। এটা করলে লাস্টেরটা দেখো 3 আর 0 যোগ করলে 3 পাচ্ছ। সো n প্লাস এল এর ভ্যালু কোনটার ক্ষেত্রে হাই হচ্ছে? দেখো এ আর বি দুটোর ক্ষেত্রেই হাই হচ্ছে, তার মানে এ আর বি দুটো অ্যান্সার। অ্যাকচুয়ালি একই জিনিস দুবার প্রিন্ট হয়ে গেছে এখানটা। ওকে, তার মানে এ আর বি অ্যান্সার। তার মানে এনার্জি যদি বলে কার বেশি, প্রথমে আমি কি দেখবো? n প্লাস এলটা কার হাই। যদি n প্লাস এলটা সেম পাই, তখন আমি দেখবো n এর ভ্যালুটা কার হাই। এটা কার প্রিন্সিপাল? আউফবাউ প্রিন্সিপাল, আউফবাউ প্রিন্সিপাল। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। তার মানে এ আর বি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখো, একটা বলেছে এ বডি মাস বলেছে 10 মিলিগ্রাম, মুভ করছে ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ডে। ওকে, ডিবগলি ওয়েভলেন্থ কত জানতে চেয়েছে। তাহলে মাস যদি দিয়ে দেয়, তখন আমরা ডিবগলি ওয়েভলেন্থ কী করে বার করি? না, তখন ফর্মুলাটা আমাদের কাছে কি থাকে? না, ফর্মুলাটা হলো ল্যামডা সমান সমান h/mv। তাহলে এইচের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, 6.626 10⁻34। মাসটা বলে দিয়েছে আমাকে 10 বলে দিয়েছে, মিলিগ্রাম বলেছে, মিলিগ্রাম থেকে আমি ওটাকে কেজিতে নিয়ে গেলাম, তার মানে 10⁻6 ইন্টু ভি মানে 100 বলে দিয়েছে কোশ্চেনে। দেখো কোশ্চেনটা বলা আছে, দেখো 100 আর দেখো 10 মিলিগ্রাম বলেছে, যেটাকে আমি কেজিতে নিয়ে গেলাম। তো যদি তুমি এটাকে পুট করে দাও ভ্যালুগুলোকে, তার মানে পাবে 6.626 10⁻31 মিটার। এটা হলো ল্যামডার ভ্যালুটা। ওকে, তার মানে কোন অপশানটা নেবো? 10⁻31। ওকে, দেখো প্রথমটা আছে 37 আছে, তারপরটা দেখো বি অপশানটা দেখো 31 আছে। ওকে, তার মানে অপশান হবে বি। আমরা নেক্সট কোশ্চেনটা চলে আসি, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13টা একটা আনসার্টেন প্রিন্সিপালের উপরই নিউমেরিক্যাল দিয়েছে। একই রকমভাবে নিউমেরিক্যালটা করব। আমরা একটু আগেও একটা প্রবলেম এরকম করেছি। প্রথমত অ্যাকুরেসি কত বলেছে দেখো, ভেলোসিটি 300, কিন্তু তার অ্যাকুরেসি বলেছে 0.001%। তার মানে ডেল্টা ভিটা প্রথমে বার করে নেবো নিউমেরিক্যালটায়। সো ডেল্টা ভি কত হবে? ডেল্টা ভি কত হবে না 300, তার 0.001% বলেছে, ডিভাইডেড বাই 100 করলে কত পাচ্ছ? 0.003 মিটার পার সেকেন্ড। এবার আমার কাছে ফর্মুলা কি? ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি h/4 পাই।
মাছের ডেল্টা এক্সের জায়গাটায় কত বসাবো? ডেল্টা এক্সের জায়গাটা আনসার্টেনটি ও পজিশন এটা বার করতে বলেছে না, এটা বার করতে বলেছে আমাকে, এটা ক্যালকুলেট করতে হবে আমাকে। মাস কত বলে দিয়েছে? 9.1 ইন্টু 10⁻⁻31। ভেলোসিটি এটা বার করলে এক্ষুনি 0.003, রাইট। আর এইচের জায়গাটা এইচের মানে এইচের ভ্যালু কত হয় আমরা জানি 6.626 10⁻31। ওকে, 10⁻31। এবার পাইয়ের ভ্যালু জানি আমরা 22/7। এটাকে পুট করে দাও, এটাকে যদি পুট করে দাও ভ্যালুগুলোকে, তাহলে দেখবে ডেল্টা এক্সের যে ভ্যালুটা পাবে, 1.92 ইন্টু 10⁻2 মিটার। ওকে, সো অপশানগুলোর মধ্যে চলে এসো 1.92 ইন্টু 10⁻2, দেখো অপশান এতে রয়েছে। ওকে, তার মানে অপশান এটা হবে আমার কাছে এখানে অ্যান্সার। ওকে, তো কোশ্চেন নাম্বার 14-এ চলে আসছে। কোশ্চেন নাম্বার 14-এর ক্ষেত্রে দেখো কি বলেছে, ইন এ মাল্টি ইলেকট্রন অ্যাটম হুইচ অফ দ্য ফলোয়িং অরবিটাল ডেসক্রাইব বাই দ্য 3 কোয়ান্টাম নাম্বার উইল হ্যাভ এ সেম এনার্জি ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড মানে কি বোঝাচ্ছে? ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড মানে বোঝাচ্ছে এস এর ভ্যালুটা নেই। এখানে বলেছে সরি, এম এর ভ্যালুটা তুমি এখানে কাউন্ট করবে না, আর এম আর এস ক্যালকুলেট করবে না। তো তুমি এখানে কি করবে, তুমি একটু ভালো করে দেখো। তুমি প্রথমে দেখো এন আর এলটা কার ক্ষেত্রে তুমি দেখো সেম পাচ্ছ। তো তুমি যদি একটু তাকাও দেখো, সো এন এবং এলটা সেম পাচ্ছি, অপশান ডিতেও পাচ্ছি, ইতেও পাচ্ছি। দেখো ডি আর ইটা দেখো এন আর এল সেম, 3+2 মানে 5, 3+2 মানে 5, তার মানে অপশান ডি আর ই হবে। অপশান ডি আর ই কোন অপশানটায় রয়েছে? অপশান ডিতে রয়েছে, তার মানে অপশান ডি। ওকে, লাস্ট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রেশনালাইজ যায় হাইড্রোজেন অ্যাটম ইজ কারেক্ট। কোনটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কারেক্ট হয়ে থাকে? ওকে, সো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বেসিক্যালি একটু হাইড্রোজেন অ্যাটমটাকে তুমি দেখো, হাইড্রোজেন কটা ইলেকট্রন থাকে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, তার মানে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিটে ইলেকট্রনিক কনফিগারেশন কী জানি 2s 2p, কিন্তু হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন থাকে। এর থেকে এই অরবিট, সেকেন্ড অরবিটের এনার্জি বেশি, কিন্তু দুজনের এনার্জি কিন্তু সেম। আবার 3s 3p 3d এদের এনার্জি আবার সেম, কারণ হাইড্রোজেনে এইসব জায়গায় কোনো ইলেকট্রন থাকে না বলে। ওকে, তার মানে কী হবে বুঝতেই পারছো তো, হাইড্রোজেনে যেহেতু একটা ইলেকট্রন থাকে বাইরের কোনো এফেক্টই থাকবে না, তো তাহলে বাইরের এনার্জিগুলো কম বেশি হবে কেন? হবে না এখানে। তো অপশান কোনটা হচ্ছে? দেখো অপশান হচ্ছে আমার কাছে ডি। এদের বাইরের সেলে 3s 3p 3d এনার্জিটা সেম থাকে। এমনও হতে পারতো কিন্তু 2s আর 2pর এনার্জি জিজ্ঞেস করতে পারতো, তখনও কিন্তু সেম হতো। ওকে, তার মানে অপশান ডিটা হবে আমার কাছে অ্যান্সার। এই ছিল আমাদের সেকেন্ড সেটের কোশ্চেন অ্যান্সার। আশা করব তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।